হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মোহরের অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার ভিডিও। জানো তো, আমি এই লাইভে চক করে তারপরে সমস্ত কিছু করতে গিয়ে তোমাদের সাথে কথাই বলতে পারি। আমি জানি যদি সেরকম হয় আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলো এখন খেতে বসছি আর খাওয়ার সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমেই আমি খাওয়ারের যে মেনু কার্ডটা সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো যে আজকের মেনুতে কি কি আছে। তো আমি তোমাদের সাথে আগে মোহরের অন্নপ্রাশনের পুরো ইভেন্টটা শেয়ার করেছি, আমি লাইভও করেছিলাম ওই দিন, কিন্তু ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিওটা একটা আলাদা করেই ভিডিওতে শেয়ার করব। আর এখানে দেখো খেতে বসে গেছি আমি আর মেজমা, এই দিকে আছি আর অপোজিট দিকে আছে মা আর মলি। আর ভিডিওটা এতক্ষণ করে দিচ্ছিল মলি। ওকে বলেছি যে তুই কিন্তু আমার প্রত্যেকটা জিনিসের ভিডিও করবি, আর সেটা ছাড়াও আমি কিন্তু নিজেও বানাচ্ছিলাম ভিডিও। তো প্রথমেই দেখো আমাদের এখানে কিন্তু সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে, মানে প্লেট তো দিয়েই দিয়েছে, আর সাথে কিন্তু এখানে দিচ্ছে স্যালাড, আর তার সাথে দিল গরম গরম পনির পাসিন্দা, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। পুরো স্টাফিংটা পনিরের ছিল আর খুব সুন্দর একটা ভিতরে আমি মশলার ফ্লেভার পেয়েছি। তো তোমাদেরকে ভাবছিলাম যে একটু ভেঙে দেখাবো, তবে সেটা আর করতে পারিনি, আমি মুখেই পুরে দিয়েছিলাম কারণ ভীষণই খিদে পেয়ে গেছিলো। আর তারপরে না আমার মনে পড়েছিল যে তোমাদেরকে একটুখানি দেখাই, নয়তো তোমাদের বোঝাতে পারবো না যে এটা কি। আমি কোনো ফুড ভ্লগার নই, আমি তাই সেরকমভাবে হয়তো ফুডের রিভিউ দিতে পারবো না। আমি আমার নিজের মতো করে যতটা পারছি তোমাদেরকে বলবো যে খাবারগুলোর টেস্ট কেমন হয়েছিল। তো এই যে দেখো পনির পাসিন্দাটা খেলাম আর সত্যি ভীষণ ভালো খেতে হয়েছিল। আর সাথে কিন্তু কাসুন্দিও ছিল। তো পনির পাসিন্দা খাওয়ার পরে কি চলে এলো সেটা তোমরা দেখেই নাও। তো এখানে কিন্তু চলে এসেছে একদম গরম গরম ভাত, আর এই ভিডিওটা মলি করছে, আর প্লেটে যেগুলো তোমরা দেখবে সেই ভিডিওগুলো কিন্তু আমি করেছি। এই যে দেখো এখানে বললাম গরম গরম ভাতটা পড়ে গেল, আর পনির পাসিন্দা কিন্তু আমি হাফটা রেখে দিয়েছি কারণ ভেবেছিলাম যে এটা পরে কোনো কিছুর সাথে আমি খাবো। তো এখানে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে শুক্তো, তবে সেটার ভিডিও আর করা হয়নি। শুক্তো দিয়ে ভাত খেয়ে নেওয়ার পরে এখানে দিয়েছে ডাল, আর সেটারই ভিডিও এখন করছি। শুক্তো দিয়ে ভিডিওটা কিন্তু খাওয়ার করেছিলাম, তবে সেই ক্লিপসটা আমি খুঁজে পাইনি। আর এখানে দেখো ডালের সাথে দিয়ে দিল ঝুড়ি আলু ভাজা, এক্ষুনি দেবে দেখো। আর সেটা দিয়ে না ওই লেবু দিয়ে মাখিয়ে এই মুগের ডালের সাথে আর ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে এতটা অসাধারণ লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা তো একটা ভীষণ সুন্দর কম্বিনেশান, এই মুগের ডালের সাথে ঝুড়ি আলু ভাজা, আর সাথে যদি একটু লেবুর রসটা চেপে নেওয়া যায়। আমি তো এখন বলছি, মানে ভয়েস ওভার করছি এটা বেশ অনেক দিন পরে, আমার এখন কিন্তু ক্রেভিং হচ্ছে এটা খাওয়ার। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতেও। আর আমি কিন্তু এর সাথে একটু পনির পাসিন্দাও খাচ্ছিলাম, আমার কিন্তু এরকম করে মিক্সড আপ করে খেতে ভালো লাগে। এরপরে দেখো চলে এসেছে নেক্সট যেটা ছিল, সেটা হচ্ছে বলতে পারো আজকে দুটো শো স্টপার ছিল। তো প্রথমটা ছিল হচ্ছে এই ভেটকি মাছের পাতুরিটা, যেটা সুতোটা খুব টাইট করে বাঁধা ছিল, আমার খুলতে বেশ অনেকটা টাইম লেগেছে। আর তারপরে কিন্তু দারুণ খেয়েছি এটা। ভেটকি মাছটা কিন্তু তোমরা দেখো, দেখেই বুঝতে পারবে ভীষণ ফ্রেশ ছিল। আর একদম কিন্তু দেখো ওই সর্ষের যে একটা খুব স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো ভেটকি মাছটা দেখলেই বুঝতে পারবে। আর খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল, ভীষণ টেস্টি। দেখো সর্ষের যে ওই, আর সর্ষে নারকেল বাটা যে দিয়ে পেস্টটা ওপরে দেওয়া হয়, তো এটা দারুণ কিন্তু খেতে হয়েছিল। আর তারপরে দেখো চলে এসেছে আজকের আর একটা শো স্টপার, মাটন কষা। আর আমার কিন্তু একদম পড়েছে নাল্লি পিস, তোমাদের সেটাই দেখাচ্ছি। আর মাটনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, তোমরা দেখো কতটা সফট হয়েছিল।
তো মাটন আমি কিন্তু দুবার নিয়েছিলাম, রিপিট করেছিলাম। দেন কিন্তু এখন আমি খাচ্ছি চাটনি আর তার সাথে পাঁপড়, যেটা আমি প্রত্যেকটা অনুষ্ঠানে খেতে ভীষণ পছন্দ করি, চাটনি আর পাঁপড়। আর পায়েসও কিন্তু হয়েছিল, তবে পায়েসটা আমি স্কিপ করেছি। আর এখন কিন্তু দেখো চলে এসেছে কমলভোগ আর সাথে কিন্তু ওই রসমালাই। তো এইগুলো কিন্তু দিদিভাইদের দোকানেরই ছিল আর দারুণ কিন্তু টেস্ট ছিল রসমালাইটা, যেটা আমি দেখো আরও একটা নিয়েছি, দুটো আছে আমার প্লেটে। তো এইটা কিন্তু আমি শর্টসে পোস্ট করেছিলাম, মলিকে বলেছিলাম তুই এইভাবে ভিডিওটা করবি। তো খাওয়া দাওয়া তো আপাতত এত দূরই হলো। মাঝখানে কিন্তু এখন মোহরের কেক কাটিং চলছিল ওপরে, যেটা আমি পুরোটাই মিস করে গেছি। আর সেই জন্য কিন্তু ওই ভিডিওটা আমি তোমাদের সাথে কোথাওই শেয়ার করতে পারলাম না। দিদিভাইয়ের থেকে ফটো আর কোনো কিছু নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়াটা কিন্তু এই পর্যন্তই ছিল। আর সত্যি দারুণ তৃপ্তি করে কিন্তু খেয়েছি। আর স্টার্টার তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখন দেখো আমরা খেয়ে একটু বসেছিলাম, দিদিভাই খেতে গেছিলো, বম্মা ওরা সবাই। তো এখানে মোহর কি করছে দেখো, প্রত্যেকের কোলে কিন্তু নিজে নিজে দোল খাচ্ছে আর ভীষণ এনজয় করছে। দেখো প্রথমে কিন্তু মেজমার কোলে বসেছিল আর এরপরে মায়ের কোলে গিয়েও কিন্তু তাই করছে, হাই তুলছে, মানে ও কিন্তু ভীষণ টায়ার্ড, কিন্তু তার সত্ত্বেও দেখো নিজে নিজে কিন্তু দোল খেয়েই যাচ্ছে। আর এখানে আমি তোমাদের জন্য মোহরের কে কোনটা সেটা কিন্তু শেয়ার করে দিলাম, একবার দেখে নাও সবাই, মোহরের পুরো ফ্যামিলির সাথে একবার পরিচয় করে নাও। তো সেই জন্যই এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জায়গাটাতে। এটা আমি একটা শর্টসে পোস্ট করেছিলাম। সমস্ত কিছুই তো হয়ে গেল, আমাদের লিটল প্রিন্সেসকেও তোমরা দেখে নিলে, লিটল প্রিন্সেসের অন্নপ্রাশন ডান। আর এখন কিন্তু এবার আমরা বাড়ি চলে যাব। একটু মন খারাপ করছে, কারণ একটা অনুষ্ঠান এতদিন ধরে হবে হবে আর সেটা হয়ে গেল। তো বাইরে ওয়েদার কিন্তু ভীষণই খারাপ, কারণ এই দিনটা ছিল ওই রেমাল যে ঝড়টা ছিল ওই দিনের সকালটা, আর এই দিন রাতেই কিন্তু রেমাল ঝড়টা ভীষণভাবে হয়। তোমরা একবার দেখো চারিদিকটা, আকাশের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারবে। আর ওপরে কিন্তু দিদিভাইদের ফটোশ্যুট চলছে, আর আমি দিদিভাইকে বলছিলাম যে বাই করে দে একবার, তো ও ওপর থেকেই বাই করেছে। আমি জানি না তোমরা কতটা ভিডিওর মধ্যে বুঝতে পারছো। তো এই যে দেখো ও বাই করে দিল, ওদের ফটোশ্যুট চলুক, আমরা বাড়ি যাই। কি পড়ছে জানো, বৃষ্টির মধ্যে এতক্ষণে সব কিছু শান্ত হয়েছে আর আমি ভিডিও বানাতে পারছি। আর প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। আজকের ওয়েদার তো তোমরা জানো, ওই যে সাইক্লোনটা আসার আগের দিন। তো এখন বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে, চলো বসে পড়ি। আবার ভাই হচ্ছে হেলমেট ফেলে গেছে। তোমাদের সাথে মোহরের অন্নপ্রাশনের আরও কিছু ফটো আমি শেয়ার করে দিচ্ছি এখানে দেখো। আর ভিডিওটাকেও কিন্তু এখানেই এন্ড করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।